এটা হচ্ছে আল আহলি স্টেডিয়াম। এখানে কিন্তু সেলিব্রিটি ফুটবলার মোহাম্মদ সালাহ কিন্তু এই মাঠেই খেলে এবং আমি আজকে এই স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম, মিশর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুল হক। ঘুম ঘুম চোখে আমাদের আজকের গন্তব্য মিশরের জামালেকের উদ্দেশ্যে। অতঃপর বাস থেকে নেমে আমরা রং চা খেয়ে নিলাম যাতে ঘুমটা একটু কেটে যায়। এরপর আমরা প্রবেশ করলাম মেট্রোতে। বলে রাখা ভালো, মিশরের মেট্রো স্টেশনগুলো কিন্তু মাটির নিচে এবং 100 মিটারেরও বেশি মাটির নিচে। আমরা আব্বাসিয়ার যে মেট্রো স্টেশন আছে কায়রোতে, সেটায় প্রবেশ করলাম। অতঃপর টিকিট সংগ্রহ করলাম এবং আরও নিচে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বলে রাখা ভালো, মিশরের মেট্রো স্টেশনের মধ্যে আপনি চাইলেও ভিডিও করতে পারবেন না। এরপরও আমাদের সাথে আমাদের ক্রিয়েটিভ মানুষ লাবিব ছিল, সে তার মোবাইল দিয়ে ভিডিও সংগ্রহ করেছে। মেট্রোতে আমাদেরকে জামালেকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। গতি কিন্তু অনেক বেশি ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে, মেট্রোতে সকল শ্রেণী পেশার মানুষজন চলাচল করে এবং মেট্রোর পরিবেশও আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। 10 থেকে 15 মিনিট মেট্রোতে চলার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত স্টেশন থেকে আমরা মেট্রো থেকে নেমে পড়লাম এবং আবার উপরে ওঠা শুরু করলাম। এরপর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য জামালেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হলো আমরা জামালেক নামে একটা জায়গায় আসছি। আমরা এখন হচ্ছে একটা দ্বীপে আছি, চারপাশে হচ্ছে নদী, নীলনদ। আমরা হচ্ছে মাঝখানে আছি একেবারে। তো রাত্রে আসছি আজকে একটু দেখার জন্য। আর পুরো ভিডিও জুড়ে আমরা মিশরের এই বিষয়টাকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। মিশর আসলে অনেক উন্নত, মানে হয়তো সব জায়গা খুব একটা উন্নত না, কিন্তু জামালেক নামে এই জায়গাটা কিন্তু অনেক উন্নত। আজকের এই ভিডিওতে আপনারা অনেক টাচ করতে পারবেন। মেট্রো থেকে নামার পর আমরা একটা উবার ভাড়া করলাম। উবারে করে আমাদের গন্তব্য হলো কায়রো টাওয়ার। অর্থাৎ কায়রো টাওয়ারে গেলেই আমরা কায়রো টাওয়ার দেখতে পারবো এবং মিশরের বিখ্যাত আল আহলি স্টেডিয়ামটাও আপনাদের দেখাতে পারবো। গন্তব্য কায়রো টাওয়ার। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে কায়রো টাওয়ার। এখন হচ্ছে আমি জামালেকে আছি, যেটা হচ্ছে নীল নদের একেবারে মাঝামাঝি ধরতে পারেন, একটা দ্বীপ বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা এই এলাকাটা দেখবো ঘুরে ঘুরে এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সঙ্গী হতে পারে। ক্যামেরা দিয়ে ভিডিও করতে আমার কাছে একটু ইতস্তত লাগতেছে, কারণ আশপাশে এত বেশি নিরাপত্তা, এত বেশি পুলিশ। তো স্বাভাবিকভাবে আমি মিশরে যেহেতু অনেকদিন ধরে টুকটাক ভিডিও করি, তো আমি যেটা দেখলাম সেটা হলো কি, এরা ক্যামেরাটাকে কেমন যেন একটা ভয় পায়। হ্যাঁ, তো এরপরও হচ্ছে এত কিছুর মাঝেও ভিডিওটা করতেছি, একটু দেখেন কেমন লাগে জানায়েন। আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, এটা হচ্ছে আল আহলি স্টেডিয়াম। এখানে কিন্তু সেলিব্রিটি ফুটবলার মোহাম্মদ সালাহ কিন্তু এই মাঠেই খেলে এবং আমি আজকে এই স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। এবং এই স্টেডিয়ামটা হলো মিশরের জামালেক নামক যে দ্বীপটা আছে সেখানে, অর্থাৎ কায়রো টাওয়ারের একেবারে পাশেই। স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম না, এজন্য করলাম না, আমরা তো অনেক রাত্রে আসছি, এখন হচ্ছে মানুষজন কিন্তু বের হয়ে যাচ্ছে। তা আমাদের মনে হলো যে এখন স্টেডিয়ামে না যাওয়াটাই উত্তম হবে। তা আমরা হচ্ছে আশপাশে যে এলাকাগুলো আছে সেদিকে হাঁটতেছি, দেখি আপনাদের কি দেখাইতে পারি আশা করছি। অর্থাৎ জামালেক নামক যে এলাকাটা আছে, যে দ্বীপটা আছে, এটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এবং এটার পরিবেশ পরিস্থিতি হাবিজাবি যা আছে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখন হচ্ছে নীল নদের যে ব্রিজটা আছে ওটার উপর দাঁড়িয়ে আছি, কায়রো টাওয়ারের পাশেই। এই যে নীল নদ। এখানে একটা বিষয় হচ্ছে, আপনাদেরকে যদি সতর্ক করি, আপনারা যদি এখানে আসেন, এখানে একটা স্ক্যামের সম্মুখীন হতে পারেন। সেটা হলো অনেক ক্যামেরাম্যান আপনার আশপাশে ঘুরবে, নেনু সেকেন্ডের মধ্যে অনেকে চলে আসবে। তো আপনাকে বলবে যে একটা ফটো হচ্ছে 100 পাউন্ড, মিশরি 100 পাউন্ড।
ওরা বলে যে ওয়াহেদ সুর ওয়াহেদ মিয়া। তো একটা ছবি 100 পাউন্ড মানে হলো যে বাংলা টাকায় প্রায় 250 টাকার আশপাশে। এটা তো অনেক বেশি না? আমাদের বাংলাদেশেও মোটামুটি এক্ষেত্রে অনেকে স্ক্যামের শিকার হয় পর্যটক এলাকাগুলোতে। এখানে আসার পর যদি আপনি আসলে ছবি তুলতে চান তাহলে ওদের সাথে আসলে আগে কথা বলে নেবেন যে তুমি এতটা ছবি যাই তুলো, আমি তোমার থেকে 5টা ছবি নেব বা 10টা ছবি নেব, আমি একটা ছবিতে তোমাকে এত টাকা করে দিব, এটা কথা বলে নিতে পারে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদেরকে হচ্ছে 15 পাউন্ড করে বলছে। আমরা এরপরেও তুলি নাই, কারণ আমাদের কাছে ক্যামেরা ছিল, আমাদের খুব একটা প্রয়োজন ছিল না। তা আপনারা যারা আসবেন, মানে ওরা বললো আপনি তুলে ফেললেন, এরকমটা যাতে না হয়, কথা বলে তারপর ছবি নেবেন। হলো মিশরে বাংলাদেশের মতো মিষ্টি আলু, রাস্তার পাশে হচ্ছে ওরা মানে পোড়া দিয়ে তারপর হচ্ছে বিক্রি করতেছে। একটা গাছের নিচে দেখেন অনেক অনেক কিতাব বিক্রি করতেছে। একটু দেখি যে আসলে কেনার মতো কিছু আছে কিনা। ওয়াও, সব তো অ্যারাবিক ইংলিশ। যাই হোক, নীলনদে আমরা অনেকক্ষণ ঘুরলাম, নীলনদের পাশে জামালেক দ্বীপে। আজকের এই ভিডিওতে আমরা হয়তো ঠিক যেভাবে আপনাদেরকে দেখানো উচিত সেভাবে দেখাতে পারি নাই। পুরোটা ঘুরে ঘুরে, যেহেতু রাত ছিল, অনেক রাত হয়ে যাচ্ছে, তো এজন্য আমরা আজকের মতো চলে যাচ্ছি বাসায়, এবং আরেক দিন আমরা আরও সুন্দরভাবে আপনাদেরকে এই দ্বীপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই। আশা করছি সবাই ভালো থাকবেন। এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক জাযাকাল্লাহ।